আজকে মাসের 20 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলার মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানার যে পাহাড়ি অঞ্চল, এইখানে মাল্টা বাগান, প্রচুর মাল্টা ধরেছে। আমরা মাল্টা বাগানে পরিদর্শন করতে আসলাম। অনেক কিছু পাহাড়, কিছু বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। ইতিপূর্বে আমি কাশ্মীরে গেছিলাম, আপেল বাগানে ভিডিও করছি, তো আজকে মাল্টা বাগানে ভিডিও করছি, অত্যন্ত ভালো লাগছে। একটা বিষয় বলতে চাচ্ছি, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, পাহাড়, নদ নদী, ফুল ফল, মানব, জীব জানোয়ার, পশু পাখি সবই আল্লাহর সৃষ্টি। তো সকল সৃষ্টি আল্লাহর, কিন্তু কোন সৃষ্টি আল্লাহর পরিচয় বহন করছে না। একমাত্র এই মানব হচ্ছে আল্লাহ পাকের পরিচয় বহন করছে। তো এই মানবের ভিতরে কিন্তু সঠিক পথে আছে, আর কেউ বিপদগামী হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তো আমরা এখন পৃথিবীতে এমনটা মনে করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাদ্রী, অন্যান্য আরও যে ধর্ম, মুসলমান ধর্ম, এরকম বিভিন্ন ধর্ম জাতিগতভাবে দেখতে পাচ্ছি। অনেকেই মনে করি যে মুসলমান আমরা হয়তো বা এইটাই 100% সঠিক দল, আর বাকি দল সব বাতিল দল। বাকি দল বাতিল কিনা এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে, মুসলমান দল যদি 100% সঠিক হয়, তাহলে 100% মুসলমান বেহেশতে যাবে, তাই তো কথা। কিন্তু 100% মুসলমান যেহেতু বেহেশতে যাচ্ছে না, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতিগত মুসলমান, জাতিগত হিন্দু, জাতিগত হচ্ছে তোমার বৌদ্ধ, এ হচ্ছে আল্লাহ পাকের তৈরি না। আল্লাহ পাকের তৈরি বাতিল দল আর সঠিক দলের পরিচয় কি, সেখানে আমাদের যেতে হবে। আমি দেখলাম যে এই মুসলমান দলের ভিতরেই এক শ্রেণীর মানুষ দোজখে যাচ্ছে, সূরা বাকারার 8 নম্বর আয়াত। এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাচ্ছে, নামাজ পড়েও জাহান্নামে যাচ্ছে, সূরা মাউনের 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। এক শ্রেণীর মানুষ আল্লাহকে প্রভু বলেও দোজখে যাচ্ছে, সূরা হিজরের 36 নম্বর আয়াত। এক শ্রেণীর মানুষ আল্লাহকে সেজদা করেও দোজখে যাচ্ছে, এরকম ভাবে তোমার সূরা রাদের 15 নম্বর আয়াত। এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেও দোজখে যাচ্ছে, এরকম ভাবে তোমার সূরা ইমরানের 83 নম্বর আয়াত। এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করেও দোজখে যাচ্ছে, যেহেতু আসমান জমিনের ভিতরেই তো দোজখ বেহেশতের মানুষ আছে। যদি কেউ দোজখে যায়, তো সেই জমিনের ভিতর থেকে তো কেউ না যাবে, তাহলে আসমান জমিনের ভিতর যারা যারা আছে, কেউ দোজখী, কেউ বেহেশতি, কিন্তু প্রত্যেকেরই আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে সেজদা করে, আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করে, আল্লাহকে প্রভু বলে। এই সমস্ত মুসলমানের ভিতরে সমস্ত মানুষ তো এমনটা করে। তো তাহলে এই মুসলমানের জাতিগতভাবে বেহেশতে যাওয়ার কোনো বিষয় সিস্টেমটা না। জয়গুরু। সিস্টেমটা হচ্ছে দুইটা ধারা। একটা ধারা হচ্ছে আল্লাহ পাকের পরিচয়, যেখানে সেই পরিচয়ের দিকে যে সেজদা করল সে হচ্ছে মুসলমান হইল, আত্মসমর্পণকারী। আর যে আল্লাহ পাকের পরিচয় যেখানে, সেই আদম স্রোত, সেই জায়গায় সেজদা না করে সে আল্লাহকে সেজদা করলো, অথচ আদম স্রোতে আদমের দিকে আল্লাহকে সেজদা করলো না, সে কিন্তু পথভ্রষ্ট হয়ে গেল। যেমন ইবলিস আদমকে, সে আদম স্রোতের দিকে, আদমের দিকে আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেছে। অনেকে বলে আদম কে, আসলে আদম কে তো সেজদার আয়াত আসে নাই। আদমের দিকে ওয়াসজুদু লি আদামা, সূরা আরাফের 11 নম্বর আয়াত, এখানে লি শব্দ আসছে। লি মানে দিকে, যে লি, লু, এগুলা সব দিক বহন করে, দিক পরিচয় বহন করে। যেমন সূরা বাকারা 115 নম্বর আয়াতে বলছে, ফাইন্নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, তুমি যেদিকেই ফেরো, এখানে লু মানে দিক বোঝানো হয়েছে, যেদিকেই ফেরো সেদিকে আল্লাহ পাকের চেহারা। তাহলে লু, লি এগুলো আছে দিক। তাহলে ওয়াসজুদু লি আদামা, আদমের দিকে সেজদা করতে বলা হয়েছে। তাই বলে আদম কে না। যেমন সে আনাল মারজুদুলি, সমস্ত সেজদার দিক হচ্ছে আল্লাহর দিক, এখানে লি শব্দ আসছে। তুমি যেদিকে সেজদা করো, সে সেজদা আল্লাহর দিকেই যাবে। আনাল মারজুদুলি আল্লাহ, এখানে লে শব্দ আসছে। লে মানে দিকে, তুমি যেখানে সেজদা করো সে আল্লাহর দিকেই যাচ্ছে, তুমি যেদিকেই মুখ ফেরো সে আল্লাহর দিকেই তোমার মুখ ফেরানো হচ্ছে। তাহলে আমরা যারা ভাবি যে ফেরেশতারা আদমকে সেজদা করছিল, না, আদমকে নয়, বরং আদমের দিকে আল্লাহকে। এটা সূরা বাকারা, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াতে এইখানে নিখুঁতভাবে একটা বিষয় বর্ণনা করা হয়েছে। আমি সংক্ষিপ্ত পরিসরে অতটা বলতে পারবো না, তবে এখানে বলা হয়েছে
ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফিহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। এখানে বলা হয়েছে ফাইজা সাওয়াইতুহু, হু বলতে আদমকে, ওয়া নাফাকতু ফিহি, হি বলতে আদমকে, মির রূহি, হ্যাঁ আমার রুহু সেখানে সেজদা করতে ফুৎকার করা হইলো, ফাকাউ লাহু সাজিদিন। এখানে কিন্তু আর হি বলে নাই। এখানে যদি হি বলতো তাহলে সেজদাটা আদমের দিকে যেত, আদমকে সেজদা করি সেটা প্রমাণ হইতো। এখানে বলা হয়েছে ফাকাউ লাহু সাজিদিন, সেখানে, সেখানে মানে যেই রুহু যেখানে প্রতিষ্ঠিত হইল সে আল্লাহ বরাবর, চেহারা ক্যামেরার দিকে নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের একটা বড় ধরনের ভুল হয়ে যাচ্ছে, যে ভুলটা কিন্তু ইবলিস মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে, বিভ্রান্তি করছে। সূরা আরাফের 16 নম্বর আয়াত সেটা বলছে যে ফেরেশতারা আদমকে সেজদা করছিল। আসলে না, আমি আদমকে করি নাই, ফেরেশতারা আদমকে সেজদা করছে। এখন বর্তমান যারা আল্লাহ ছাড়া আদমকে করছে এরা কাফের হয়ে যাচ্ছে, কারণ আল্লাহ ছাড়া তো সেজদা হারাম। তোমরা ওই শিরক করে ফেলবা, ওখানে আদমকে কেন করবা? আসলে ইবলিসের বিভ্রান্তিটা বুঝতে না পেরে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। কি পথভ্রষ্ট হচ্ছে? আসলে সেজদা ছিল আল্লাহকেই, কিন্তু আদমের দিকে। আদম ছিল কাবা, আসলে আদম কাবায় আল্লাহকে। এটা সূরা বাকারা 148 নম্বর আয়াতে বলছে লিকুল্লি লিকুল্লি ওয়াজহাতু ওয়া মুআল্লিহা, প্রত্যেকের একটা দিক আছে যেদিকে সে মুখ করে। তাহলে এখানে কাবা কথা আছে, লি মানে কাবা, তাহলে লিকুল্লি ওয়াজহাতুন ওয়া মুআল্লিহা, এখানে বলা হয়েছে প্রত্যেকের একটা কেবলা স্বরূপ মুখমণ্ডল আছে। কেবলা ওয়াজ, ওয়াজ মানে চেহারা, একটা চেহারা হচ্ছে কেবলা, সেটা হচ্ছে আদমের চেহারা, রাসূলের চেহারা, গুরুর চেহারা।